পাকিস্তানের অবস্থা যত দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। সেখানকার খাবার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। পাকিস্তান শেষ 50 বছরের সবচেয়ে খারাপ ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। পাকিস্তানের মিনিস্টার অনুরোধ করছেন পাকিস্তানিদের চা কম খাওয়ার জন্য, কারণ পাকিস্তানের চা বাইরে থেকে আসে, তাই বাইরে অর্থাৎ ইম্পোর্টের টাকা তাদের কাছে নেই। পাকিস্তানে খাবারের অভাবে মানুষে মানুষে একে অপরের সাথে মারপিট করছে। আটা কেনার জন্য মানুষ ট্রাকের পিছন পিছন দৌড়াচ্ছে। পেট্রোলের দাম এক ধাক্কায় 22 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য সেখানকার মানুষদের এক বড়সড় ঝটকা লেগেছে। পাকিস্তান এখন ভয় পাচ্ছে এই দেশ 4টে টুকরো হয়ে যেতে পারে। পাকিস্তানে এক রহস্যময় হিন্দু মন্দির আছে, যাকে কেন্দ্র করে সেখানকার মানুষের বিশ্বাস দিন দিন আরো দৃঢ় হচ্ছে। এই মন্দিরের নাম শুনলে ভয়ে কাঁপে পাকিস্তান। আর বর্তমানের পরিস্থিতিতে পাকিস্তানের মানুষ এই মন্দিরকেই পূজা করছে। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কেন এই মন্দিরকে বারবার আক্রমণ করা হয়েছিল এবং এই মন্দিরের দেবী কিভাবে বাঁচাবেন পাকিস্তানকে, তা জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পাকিস্তান একসময় ভারতেরই অংশ ছিল, কিন্তু আজ এটি পৃথক রাষ্ট্র ঠিকই, কিন্তু পাকিস্তানের মাটিতে কিছু হিন্দু মন্দির রয়েছে যার পূজা পাকিস্তান করে আসছে। এই ভিডিওতে হিংলাজ দেবীর মন্দিরকে নিয়ে কথা বলা হচ্ছে, যেটি 51 শক্তিপীঠের মধ্যে একটি প্রমুখ মন্দির। এই মন্দিরটি বালুচিস্তানের মাকরান শহরে হিংলা নদীর তীরে অবস্থিত। এই মায়ের মন্দিরটি শক্তিপীঠ বলে এর মাহাত্ম্য খুবই বেশি। হিংলাজ মাতা মন্দিরে যেতে চাইলে আপনাকে পাকিস্তান সরকারের থেকে বিশেষ অনুমতি নিতে হয়, কারণ এই মন্দির পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। পাকিস্তানের মুসলিমরা হিংলাজ দেবীকে নানি এবং নানির হজ বলে ডাকে। এই মন্দিরে হিন্দু মুসলিমদের কোনো ভেদাভেদ থাকে না, উভয় ধর্মই ভক্তি সহকারে হিংলাজ দেবীর পূজা করে। পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে, কারণ এটি একটি শক্তিপীঠ যেখানে মাতার মস্তক পতিত হয়। মানা হয় যে ভক্ত হিংলাজ মাতার দর্শন করে নেয় তাকে পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয় না। এই মন্দিরটি পাকিস্তান শহরের এতটাই বিখ্যাত যে এই জায়গায় বছরভর মেলার মতন পরিবেশ থাকে। আর নবরাত্রির সময় 9 দিন পর্যন্ত এখানে শক্তির উপাসনাও করা হয়। ওই মুহূর্তে যদি আপনি উপস্থিত থাকেন তাহলে আপনার মনেই হতো না যে আপনি পাকিস্তানে আছেন। এই মন্দিরকে নিয়ে একটা মান্যতা রয়েছে, যেটি হলো পরশুরামজি যখন ক্ষত্রিয়দের 21 বার বিনাশ করেছিল, তখন বেঁচে যাওয়া ক্ষত্রিয়রা মাতা হিংলাজ দেবীর কাছে প্রার্থনা করেছিলেন। তখন মাতা তাদের এই করুণ অবস্থা দেখে ক্ষত্রিয় থেকে ব্রহ্মক্ষত্রিয় বানিয়ে দেন। এই মন্দিরকে নিয়ে আরও একটি মান্যতা রয়েছে যে রামায়ণে রাবণ বধের পর ভগবান রামের উপরে ব্রহ্মহত্যার পাপ লাগে, আর ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীরাম হিংলাজ দেবীর যাত্রা করেন। এরপর তার সব ব্রহ্মহত্যা দূর হয়ে যায়। হিংলাজ দেবীর মন্দিরের ইতিহাস। পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতার মন্দির, যাকে আজ হিঙ্গুলা মন্দিরও বলা হয়। এই মন্দিরটি হিন্দু দেবীকে সমর্পিত করা ঠিকই, কিন্তু মুসলিমরা শ্রদ্ধার সঙ্গে দেবীর চরণে মাথা ঠুকে দেন। মাতা সতী যখন তার পিতা দক্ষের কথায় অপমানিত হয়ে আত্মহত্যা করে নেন, তখন ভগবান শিব ক্রোধে সংসার থেকে বৈরাগ্য নিয়ে নেন। তিনি সতীর শবকে নিজের কাঁধে করে ব্রহ্মাণ্ডের পরিক্রমা করতে শুরু করেন। কিন্তু এদিকে ভগবান শিব বৈরাগ্য রূপ ধারণ করায় সৃষ্টির রূপরেখা বদলে যায়, যার কারণে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর শবের 51টি টুকরো করে দেন। সতীর দেহের অংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে সেখানে শক্তিপীঠের নির্মাণ হয়। পুরাণ অনুসারে বলা হয় যে এই মন্দির খুবই শক্তিশালী ও প্রভাবশালী একটি মন্দির, যার কারণে এই মন্দিরের কোনো ক্ষতি করার আগে কাঁপে আতঙ্কবাদীরা। এই মন্দিরকে নিয়ে হিন্দু ও মুসলিম উভয়ই গভীর আস্থা আছে। বালুচিস্তানের এই জায়গায় জনসংখ্যা খুবই কম, কিন্তু মার্চ মাসে প্রত্যেক বছর এই মন্দিরে প্রচুর ভক্ত আসেন এবং 3 দিন পর্যন্ত মন্ত্র জপ করেন। বন্ধুরা, পাকিস্তানের এই দুঃসময় এখন এই একমাত্র এই মন্দিরটি পারে পাকিস্তানের অর্থনৈতিক অভাবকে দূর করতে, কারণ এই মন্দিরে প্রচুর সংখ্যার শ্রদ্ধালুরা প্রত্যেক বছরই আসেন। তাই মন্দিরকে পর্যটন রূপে আরো বড় করে তুললে দিনে দিনে মন্দিরের জনপ্রিয়তা আরো বাড়বে এবং একাই এই মন্দির পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে আগের মতো নিয়ে যেতে পারে। এই মন্দিরের প্রধান পুরোহিত গোপালগিরি মহারাজের কথায় আপনাকে কখনোই ক্রোধ করা উচিত নয়। আপনার যদি নিজের ধর্মের উপরে বিশ্বাস থাকে তাহলে অন্যের ধর্মের প্রতিও বিশ্বাস রাখুন। এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে সে মনে কষ্ট পায়।
আমাদের সবাইকে একসঙ্গে প্রেম বিনিময় করে থাকতে হবে। তিনি এরপর এও বলেছিলেন যে এই মন্দিরে যেই আসবেন সে যদি বিধিপূর্বক ও নিয়ম মেনে পূজা করে তাহলে তার সব পাপ মুছে যাবে। আর ব্রহ্মহত্যার পাপ কিন্তু সচরাচর কোনোদিনও মুছে যায় না, কিন্তু আমাদের এই মন্দিরে এসে ভগবানের সেবা করলে, পূজা করলে তা মুছে যায়। এই মন্দিরের আরও একটি মান্যতা আছে যে প্রত্যেকদিন রাতে সব সখী মন্দিরে একত্রিত হয়ে রাসলীলা করে এবং ভোর হতেই তারা হিংলাজ মাতার মন্দিরের ভিতরে অদৃশ্য হয়ে যান। মাতাকে যে কোনো রূপেই আপনি স্মরণ করতে পারবেন, কিন্তু শর্ত একটাই, আপনার ভক্তিতে যেন শ্রদ্ধা থাকে। হিন্দুরা এই মন্দিরকে মাতা হিংলাজ দেবী রূপে পূজা করেন এবং অন্যদিকে মুসলিমরা এটাকে নানিকা হজ রূপে পূজিত করেন। এই মন্দিরে এসে দুই ধর্ম একত্রিত হলে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে যায়। এই মন্দিরের মহিমা এমনই যে এখানে আসা শ্রদ্ধালু তার জন্ম এবং পূর্বজন্মের সকল পাপের জন্য ক্ষমা চান মাতার কাছে এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো যেন পাপ না করে তার জন্য মানত করে। যে সকল ভক্তরা তার পাপ মাতার কাছে লুকিয়ে যান তাদের মাতা কোনো রকম ভাবে সাহায্য করেন না। এই মন্দিরে একবার কিছু আতঙ্কবাদী এসে ভাঙচুর চালানোর চেষ্টা করে, কিন্তু সেই আতঙ্কবাদীদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যে তারা সবাই ভয়ে পালিয়ে যায়। বন্ধুরা, মানুষের এখন ধারণা যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হিংলাজ মাতার মন্দির এক গুরুত্বপূর্ণ অবস্থা পালন করবে এবং তার জন্য এই মাতার মন্দিরকে আরো প্রসারিত করার কথা ভাবা হবে। সাথে এই স্থানের মন্দিরকে উপযুক্ত পর্যটন কেন্দ্রের সংজ্ঞা দেওয়া হোক। এতে করে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দূর হতে পারে বলে হিংলাজ মাতার মন্দিরকে নিয়ে এমনটাও ধারণা করা হয় যে যেসব ভক্তরা 4 ধামের যাত্রা করছেন তাদের অবশ্যই হিংলাজ মাতার মন্দিরে এসে হিংলাজ মাতাকে দর্শন করা উচিত, না হলে তাদের সব মানত বিফলে যায়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যেসব মানুষ অনেক বেশি বিশ্বাস করে, অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি আশা করে, সেসব মানুষেরা কষ্ট অনেক বেশি পরিমাণে পায়। সেই সব আঘাত মুছে যাওয়ার জন্য অনেকটা সময় লাগে, যেখানে আপনজনদের কিছু ভূমিকা থেকে যায়। কারোর উপরে বেশি অভিমান করার থেকে ভালো যে নিজের জীবনে তার গুরুত্বই কম করে দাও। আমি নিজের সীমার মধ্যে আর নিজের সাথে থাকাই বেশি পছন্দ করি, আর বাকি মানুষজন একে অহংকার বলে মনে করে। 3টি জিনিস কখনো ফিরে আসে না: মুখ থেকে বেরিয়ে যাওয়ার শব্দ, পেরিয়ে যাওয়ার সময়, আর একবার ভেঙে যাওয়া বিশ্বাস। মানুষ 2জন লোকের কাছে সবসময় হেরে যায়। একজন হলো নিজের পরিবারের কাছে, আর 2 হলো নিজের ভালোবাসার কাছে। ভালোবাসায় নিঃসন্দেহে চেহারা গুরুত্ব রাখে, কারণ যারা ধোঁকা দেয় তারা বেশিরভাগ সময় সুন্দরী হয়। আমি কারোর নাম নেব না, কিন্তু যারা ধোঁকা দিয়েছিল তারা আমার আপনজনই ছিল। যদি তুমি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে চলতে থাকো, কখনো থেমে যেও না। খারাপ সময় নিজে থেকেই বেরিয়ে যাবে। মেজাজটা এমনিতেই খিটখিটে করো না। কেউ যদি তোমাকে ছোট কথা বলে দেয় তাহলে নিজের মনটাকে বড় করে নাও। যেই সব লোকজন তোমার জন্য যে কোনো সীমা পর্যন্ত ঝুঁকে যেতে পারে তারা শুধু তোমাকেই সম্মান দেয় না, বরং তারা তোমাকে ভালোবাসে। শত্রুর থেকেও বেশি ক্ষতিকারক হয় তোমার সেই আপনজন যে তোমার কাছে এসে তোমার মনের অবস্থা জেনে নেয় আর তারপর হেসে হেসে তা পুরো দুনিয়াকে বলে দেয়। নিজেকে যদি কেটেও রেখে দাও তাও এই দুনিয়া তোমার প্রতি খুশি হবে না। এই জন্য সেটাই করো যেটা তোমার মন চায়, সেটা করো না যেটাই পুরো দুনিয়া চায়। ভালো মানুষের মধ্যে একটা বিশেষ ব্যাপার থাকে যে তারা তোমার খারাপ সময় তোমার জন্য ভালোই হয়ে থাকবে। নিজেকে সামলানো তো আমিও জানতাম, কিন্তু ধাক্কা তো সেই পাথরের সাথেই লাগলো যাকে আমি নিজের বলে জানতাম। সেই মানুষটা কখনোই নিজের কদর করবে না যার জন্য তুমি ঝুঁকে যাও। কান্নায় ভরা চোখ কখনো মিথ্যা কথা বলে না, কারণ চোখের জল তখনই আসে যখন কোনো আপনজন কষ্ট দেয়। মনের আঘাত যখন সহ্যের থেকে বেশি কষ্ট দিতে থাকে তখন চোখের জল আর বাইরে বেরোয় না, তা ভিতরে ভিতরে ক্রমশ শুকিয়ে যেতে থাকে। নিঃশব্দতা যার ভালো লেগে যায় তারপর সে আর কথা বলতে পারে না। সারা রাত ধরে একটা মানুষের জন্য কষ্ট পেতে থাকাকে যদি ভালোবাসা বলে তাহলে এমন ভালোবাসা আমরা কখনোই চাই না। সবসময় মুখে প্রকাশ করা থেকে নয়, খেয়াল রাখা থেকে জানা যায় যে এই দুনিয়ায় আসলে আপনজন কে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।